তারকেশ্বর যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছিলেন নালিকুলের এক প্রাথমিক স্কুল শিক্ষক। 15 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে স্ত্রীর কাছে আসে ফোন। চম্বল এক্সপ্রেস ট্রেনে মধ্যপ্রদেশ থেকে তাকে উদ্ধার করল হুগলি গ্রামীণ পুলিশ। মুক্তিপণ চাইল কে, অপহরণই বা কারা করলো, তদন্ত করে দেখছে হরিপাল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 4 জুলাই বেলা 3টার সময় তারকেশ্বর যাচ্ছিলেন বলে বাড়ি থেকে বের হন নালিকুল বান্দিপুরের বাসিন্দা প্রাথমিক শিক্ষক দেবকুমার দাস। হরিপাল থানার অন্তর্গত নালিকুল স্টেশন গ্যারেজে বাইকটি রেখে যান তিনি। তারপর রাত 9টার সময় শিক্ষকের স্ত্রীর ফোনে শিক্ষকের ফোন থেকে প্রথমে ফোন আসে 15 লক্ষ টাকা মুক্তিপণ দিতে হবে। পরে মেসেজ আসে পুলিশকে বললে গুম করে দেওয়া হবে। শিক্ষকের স্ত্রী হরিপাল থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। মুক্তিপণের টাকা না দিলে মেরে ফেলা হবে বলা হয়। পুলিশ ফোনের লোকেশন ট্র্যাক করে জানতে পারে প্রথমে আসানসোল। শুরু হয় বিভিন্ন স্টেশনে জিআরপি রেল পুলিশের সঙ্গে যোগাযোগ। তদন্তে পুলিশ আরও জানতে পারে চম্বল এক্সপ্রেসে যাচ্ছেন শিক্ষক, আর তার লোকেশন রয়েছে মধ্যপ্রদেশ। একই সময় চম্বল এক্সপ্রেসে হুগলি গ্রামীণ জেলা পুলিশ ধনিয়াগিলি থানার একটি টিম চম্বল গোয়ালিয়র যাচ্ছিল তদন্তের জন্য। হরিপাল থানা খবর পেয়ে ওই টিমের সাথে যোগাযোগ করে। তারপর পুলিশ টিম অনেক খোঁজাখুঁজি করে ট্রেনের মধ্যে শিক্ষকের সন্ধান পায়। তাকে ঝাঁসিতে নামানো হয়। সেখান থেকে আজ ভোরে হরিপাল থানায় নিয়ে আসা হয়। আজ শিক্ষককে চন্দননগর আদালতে পাঠানো হয় গোপন জবানবন্দি দেওয়ার জন্য। পুলিশে জানিয়েছে, ওই শিক্ষক তারকেশ্বর যাওয়ার নাম করে কি করে চম্বল এক্সপ্রেসে উঠলেন, মধ্যপ্রদেশেই বা কেন যাচ্ছিলেন, তাকে কি সত্যি অপহরণ করা হয়েছিল নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। গত 4/7/2025-এ অর্পিতা দাস নামক একজন ভদ্রমহিলা, ওনার বাড়ি বন্দিপুর মিত্র পাড়াতে, উনি হরিপাল থানায় আসেন এবং একটা অভিযোগ দায়ের করেন যে ওনার স্বামী দেবকুমার দাস, বয়স আনুমানিক 38-39 বছর, তিনি 3:30টার সময় বাড়ি থেকে বের হয়েছেন তারকেশ্বর যাওয়ার কথা বলে, এবং মোটামুটি রাত্রি 9:15 বা 9:30 অবধি তিনি মিসিং। তার মোবাইলে তার স্ত্রী বারবার ফোন করার পরেও সেটা সুইচ অফ বলছে এবং উনি ওনার স্বামীর কোনো খোঁজ পাচ্ছেন না। তো এই ঘটনা আমাদের থানায় জানার পরে আমাদের থানায়, হরিপাল থানায় একটা মিসিং ডায়েরি হয়, যে ডায়েরি নাম্বার 298 ডেটেড 4/7/2025, এবং হরিপাল থানা এই যে দেবকুমার দাসের যে মিসিংয়ের ইনফরমেশান আসে সেই ব্যাপারে খোঁজখবর করা শুরু করে। তার পরের দিন অর্থাৎ 5/7/2025 ওই কমপ্লেনেন্ট অর্পিতা দেবী উনি আবার থানায় আসেন এবং একটি অভিযোগ দায়ের করেন যে ওনার মোবাইলে উনি মেসেজ পেয়েছেন যে কেউ বা কারা ওনার স্বামীকে কিডন্যাপ করেছে এবং তার জন্য 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছে। তো এই ঘটনা জানার পরে উনি আমাদের থানায় একটা কিডন্যাপিংয়ের অভিযোগ দেন, এবং সেই অভিযোগ পাওয়ার পরে হরিপাল থানা এই বিষয়ে একটি মামলা দায়ের করে, যেটা হচ্ছে হরিপাল থানা কেস নাম্বার 415 ডেটেড 5/7/2025, 137-140 বিএনএসে। ওনার অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করে এই মামলার তদন্তে নামে, এবং ঘটনাক্রমে দেখা যায়, তদন্ত করতে করতে দেখা যায় যে ওনার যে মোবাইলের লোকেশন নেওয়া শুরু করে আমাদের এসওজির হেল্পের মাধ্যমে, এবং বিভিন্নবার যখন থানার বড়বাবু এবং থানার তদন্তকারী অফিসার আমাদের বিশ্বজিৎ আছে এবং হরিপাল থানার যে টিম আছে, তারা এই ব্যাপারে যখন খোঁজখবর শুরু করে টাওয়ার লোকেশন নিয়ে দেখা যায় যে বিভিন্ন ওনার মোবাইলের যে লোকেশনটা সেটা বিভিন্ন রেল স্টেশন ক্রস করছে। অর্থাৎ প্রাইমারিলি আমরা এটা বুঝতে পারি যে উনি কোনো ট্রেনে ওনার ট্রাভেল করছেন বা ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম পুলিশের সন্দেহ হয়। তো এসওজির হেল্প নিয়ে বিভিন্ন টাওয়ার লোকেশন নেওয়ার পরে এবং রেলের সঙ্গে যোগাযোগ করে আমরা মোটামুটি একটা সাসপেক্টেড ট্রেনের লিস্ট করি যে কোন কোন ট্রেন প্রবাবল হতে পারে, এবং হরিপাল থানার বড়বাবু এবং আয়ও বিভিন্ন জায়গায় খোঁজখবর করে তারপরে কয়েকটি ট্রেন আমাদের তালিকাভুক্ত করা হয়, এবং সেই সময় জানা যায় যে আমাদের ধনেখালি থানার যে একটা টিম, পিএসআই পলাশ দে এবং টিম, তারা অন্য একটা কেসের তদন্তে তারা গোয়ালিয়র যাচ্ছিল, এবং তাদের সেই টিম সেই লিস্টেড যে ট্রেনসগুলো ছিল তার মধ্যে একটি ট্রেনে ট্রাভেল করছিল। তো তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং তাদেরকে এই যে নিখোঁজ আমাদের দেবকুমার দাস আছে তার ছবি এবং বাদবাকি ডিটেলস, কেসের ডিটেলস তাদেরকে দেওয়া হয়, এবং তাদেরকে
এই ব্যাপারে একটু খোঁজ খবর করতে বলা হয় তাদেরকে, এবং আলটিমেটলি মথুরা চম্বল এক্সপ্রেস ট্রেনে ঝাঁসির কাছে আমাদের এই দেবকুমার দাস যিনি মিসিং ছিলেন তাকে পাওয়া যায়, এবং হরিপাল থানা তাকে ঝাঁসি থেকে, আয়োজে বিশ্বজিৎ আছে, ঝাঁসি থেকে টিম তাকে উদ্ধার করে নিয়ে আসে, এবং আমাদের যে ভিকটিম মিসিং ছিল সেই কেসটা আমাদের এখনো পর্যন্ত এই অবস্থায় রয়েছে, আমরা ভিকটিমকে উদ্ধার করতে পেরেছি। ভিকটিমকে কি এখানে থেকেই ছেড়ে দেওয়া হবে না কোর্টে পাঠানো? না, আমাদের যে লিগাল প্রসিডিওর আছে সেই অনুযায়ী আমরা তাকে জিজ্ঞাসাবাদ করব। এই ঘটনার সাথে যদি কেউ যুক্ত থাকে, অ্যাকচুয়ালি কী ঘটনাটা ঘটেছে, ডিটেলড ইন্টারোগেশনের ব্যাপার আছে, সেটা আমাদের কমপ্লিট হওয়ার পরে আমরা তাকে কোর্টে পাঠাবো, এবং তার পরবর্তীকালে যেরকম আমাদের অফিসিয়াল প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করার পরে আমরা ওনাকে ভিকটিম অ্যাকচুয়ালি একটা প্রাইমারি স্কুলের টিচার, উনি পারজানা প্রাইমারি স্কুলে পড়াচ্ছেন, কিন্তু এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো আসামি যুক্ত আছে কিনা সেটা এখনো পর্যন্ত আমরা পাইনি। আরও ডিটেলড ইন্টারোগেশন হলে পরবর্তীকালে আপনাদেরকে জানাবো।